এই ভিডিওতে তোমাদের ক্লাস 11-এর এসএনদের ম্যাথামেটিক্স বইয়ের 128 পেজের 11 নাম্বার ম্যাথটা সলভ করে দেওয়া হয়েছে। কেউ একজন রিকোয়েস্ট করেছিল, আর এর আগেও ক্লাস 10-এ তোমাদের এই অঙ্কটা সলভ করে দেওয়া হয়েছিল, কিন্তু অন্যভাবে। এই ভিডিওটা দেখো, এখানে অন্য দুটো প্রসেসে করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কোয়েশ্চেনটা হচ্ছে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটার লঘিষ্ঠ মান নির্ণয় করো। কোয়েশ্চেনে এই রাশিটার সর্বনিম্ন মান জানতে চেয়েছে। তাহলে এই রাশিটার সর্বনিম্ন মান আমরা যেভাবে বের করতে পারি, তার ফার্স্ট একটা প্রসেস হচ্ছে এমনটা: এই রাশিটা পাওয়ার জন্য আমরা এই রাশিটা পাওয়া যায় এমন একটা পূর্ণবর্গ রাশি নিয়ে নেব। যেমন হচ্ছে রাশিটা এই রকম, √2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস √2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার। পূর্ণবর্গ রাশি নেওয়ার কারণ হচ্ছে এই, যেহেতু কোনো পূর্ণবর্গ রাশি কখনোই ঋণাত্মক মান হতে পারে না, সুতরাং এটা সবসময় গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হবে। এবার এই রাশিটাকে যদি আমরা a মাইনাস বি হোল স্কোয়ার টার্ম ভাবি, অর্থাৎ এটাকে a আর এটাকে b ভাবি, আর সেই ধরুন আমরা ফর্মুলা ফেলি, তাহলে রাশিটা থেকে আমরা কি পাচ্ছি? a স্কোয়ার অর্থাৎ এই টার্মটার স্কোয়ার, b স্কোয়ার প্লাস b স্কোয়ার অর্থাৎ এই টার্মটার স্কোয়ার মাইনাস 2ab। এখানে ab টার্মটা ইনটু থাকার জন্য একসাথে দুটো একই রুটের ভেতর লিখে নিলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab হুইচ ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে স্কোয়ার থাকার জন্য, যেহেতু এটা স্কোয়ার রুট, অর্থাৎ এর পাওয়ারটাকে যদি আমরা 1/2 ভাবি, সেই ধরুন এই 2 এর সঙ্গে 1/2 কাটাকাটি করে এই টার্মটা থেকে আমরা পেয়ে যাব 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা। একইভাবে এই টার্মটা থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2। আর এখানে আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী দুটোই যেহেতু 2 আছে এবং তাদের পাওয়ার সাইন স্কোয়ার কস স্কোয়ার আছে, তাহলে আমরা চাইলে রাশি দুটো গুণ থাকার দরুন তাদের পাওয়ারটাকে যোগ আকারে লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে এখানে আরেকটু সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাচ্ছি 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা মাইনাস, এখানে যেহেতু আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু 1, সেই ধরুন এই টার্মটা থেকে আমরা পাচ্ছি √2। যেহেতু 2 এর এই ভেতরে রুটের ভেতর 2 এর পাওয়ারটা 1, সেই ধরুন এটা বেরোচ্ছে এটা। এবার তোমরা যদি কোয়েশ্চেনটা একটু ভালো মতো দেখো, আমরা কার মান জানতে চেয়েছি? 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটার লোয়েস্ট ভ্যালু, অর্থাৎ এই টার্মটার সর্বনিম্ন মান জানতে চেয়েছি। তাহলে দেখা যাক, এই টার্মটাকে আমরা বাম পক্ষে রেখে অতিরিক্ত টার্মটাকে ডান দিকে নিয়ে গেলে, অর্থাৎ 2√2টাকে ডান দিকে নিয়ে গেলে সেটা হচ্ছে এমনটা। এবার এই লাইনটাই আমাদের প্রশ্নের উত্তর বলে দিচ্ছে। তোমরা এই লাইনটা থেকে দেখলেই বুঝতে পারছো যে এই টার্মটার মান হয় 2√2 চেয়ে বড় অথবা 2√2 সমান, অর্থাৎ এই মানটা, অর্থাৎ 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটার সর্বনিম্ন মান অবশ্যই 2√2 হচ্ছে। তাহলে এখান থেকে তোমরা একটা প্রসেস হলো যার মাধ্যমে এই রাশিটার সর্বনিম্ন মান পেয়ে গেলে 2√2। অন্য আর একটা যে প্রসেসে করতে পারি সেটা হচ্ছে এমনটা: am গ্রেটার দেন ইকুয়ালস টু gm হয়। এখানে যাদের জানা নেই am gmটা কি, তাদের জন্য ছোট্ট করে ব্যাপারটা বুঝিয়ে দিই। am হচ্ছে অ্যারিথমেটিক মিন আর gm হচ্ছে জিওমেট্রিক মিন। অ্যারিথমেটিক মিন হচ্ছে যে গড়টা আমরা এতদিন ব্যবহার করে এসছো তোমরা ক্লাস 10 পর্যন্ত, অর্থাৎ সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যা মান। যদি আমরা এইভাবে একটা ছোট্ট রাশি নিই, ধরো a1 a2 এইভাবে চলছে an পর্যন্ত রাশি, তাহলে এর amটা হবে এমনটা, অ্যারিথমেটিক মিনটা এই রাশিগুলোর যোগফল ডিভাইডেড বাই তার সংখ্যা মান অর্থাৎ n। আশা করি আমি বোঝাতে পারলাম, কারণ এইভাবে তোমরা মিন বের করে এসছো এর আগে পর্যন্ত। আর জিওমেট্রিক মিনটা একটু বোঝার চেষ্টা করবে, কারণ এটা নতুন জিনিস। জিওমেট্রিক মিনটা এইভাবে বের করবে, gmটা এখানে যে সমস্ত রাশি আছে তাদের গুণফল ফার্স্টে করতে হবে, আর
রুট করতে হবে ঠিক সেই নাম্বারটা দিয়ে যতগুলো নাম্বার এখানে আছে। অর্থাৎ এখানে আমাদের A1 A2 এইভাবে n সংখ্যক নাম্বার আছে, সুতরাং এই রুটটা হবে রুট ওভার n। আশা করি বোঝাতে পারছি। এইভাবে am আর gm তোমরা নির্ণয় করতে পারবে যে কোনো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে। এর প্রশ্ন হচ্ছে am এর ভ্যালু এইভাবে যে কোনো পরিস্থিতিতেই, যে কোনো স্বাভাবিক দুটো সংখ্যা বা তিনটে সংখ্যা বা যে কোনো সংখ্যা নিলে তার am এর ভ্যালু সবসময় gm এর চেয়ে বড় অথবা gm এর সমান হতে পারে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এই দুটো নাম্বার নিয়ে থাকি এবং এদের am gm নির্ণয় করি, তাহলে তোমরা দেখবে যেহেতু আমি ফার্স্টেই উল্লেখ করলাম am গ্রেটার দেন ইকুয়ালস টু gm, সুতরাং এদের am অর্থাৎ হবে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2। অন্যদিকে জিএমটা আমরা বের করবো এইভাবে, যেহেতু গ্রেটার দেন ইকুয়ালস টু আমি আগেই বললাম। জিএমটা এই ক্ষেত্রে কি হবে, তোমরা দেখতে পাচ্ছ দুটো নাম্বার আছে, অর্থাৎ এদের গুণফল আর স্কোয়ার রুট হবে নিশ্চয়ই। তাহলে রাশিটা এমন হবে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা তার স্কোয়ার রুট। আশা করি তোমরা বুঝতে পারলে এই অংশটা আমাদের আগে বোঝানোর অংশ। আশা করি বুঝতে পারছো এই অংশটা। এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এখানে আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2, অর্থাৎ বাম পক্ষে যা আছে তেমনটাই আমরা রেখে দিলাম। এই সাইডে যদি আমরা এখানে ক্যালকুলেট করি, তোমরা দেখতে পাচ্ছ আগের মতোই 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা থেকে আমরা কি পাবো, 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ বেসিক্যালি এখানে আমরা পাচ্ছি √2। তাহলে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা, এই টার্মটার যে মানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এই 2টা এইদিকে চলে এলে 2 ইন্টু, আর এখানে যেহেতু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1 তোমরা জানো, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি √2। তাহলে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটার মান 2√2 চেয়ে বড় অথবা 2√2 সমান, অর্থাৎ এর সর্বনিম্ন মান বেরোচ্ছে 2√2। তাহলে am gm এই প্রসেসটা তোমরা এই অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই না করলেও জিনিসটা শিখে রাখলে নেক্সটে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের ক্লাস 11 এর ম্যাথামেটিক্সে এই জিনিসটা তোমরা পরবর্তীতে এমনিও জানতে পারবে। আর এই ভিডিওটা করার পেছনে মেন উদ্দেশ্য হচ্ছে এই যে ক্লাস 11 ম্যাথামেটিক্স এই বছর যে শুরু করা হবে, ফার্স্ট কোন লেসন থেকে স্টার্ট করলে তোমাদের সুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তাহলে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি তোমরা জানাবে তত তাড়াতাড়ি তোমাদের ক্লাস 11 ম্যাথামেটিক্স শুরু করা হবে। তাহলে অবশ্যই কমেন্টে জানাও কোন লেসনটা শুরু করলে তোমাদের সুবিধা হবে।